যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন উইগর মুসলমান, নাম হচ্ছে হাফেজ আল জামাল। হাফেজ, তিনি কোরআনেরই হাফেজ। হাফেজ আল জামাল একজন উইগর মুসলমান। 2014 থেকে 2016 সনে এই উইগর অঞ্চলে চীন সরকার যে ধোলাই প্রক্রিয়া চালু করেছিলেন, সেই ধোলাই প্রক্রিয়াতে এই হাফেজ জামাল তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন। অর্থাৎ তিনি ধর্মীয় চর্চা ছাড়া জীবনে আর কোনো কাজকর্ম তিনি শেখেননি। অর্থাৎ কি করে উপার্জন করে খেতে হবে সেটা তিনি আর শেখেননি। কিন্তু চীন সরকারের এই নিয়ন্ত্রণের ঘেরাকলে পড়ে তিনি শেষ অবধি একটি নাচ ঘরের ব্যবসা ধরেছেন হাফেজ সাহেব। কোরআনের হাফেজ হাফেজ আল জামাল একজন উইগর মুসলমান, যে উইগর মুসলমানদের জন্যে আমার জন্মদেশের লোকেরা বয়কট করে কান্নাকাটি করে। এই কোরআনে হাফেজ আল জামাল একজন উইগর মুসলমান, তিনি যে নাচ ঘর চালাচ্ছেন, আমরা সেই নাচ ঘরের ভেতরে আমরা ঢুকবো। আমি আছি চীন দেশের উইগর জনপদ কাশগড় শহরে। চলুন হাফেজ আল জামালের সেই নাচ ঘর আমরা দেখব। চীন দেশের সর্বপশ্চিম দক্ষিণে যেই প্রদেশ, সর্ববৃহৎ প্রদেশ শিনজিয়াং, আর শিনজিয়াং প্রদেশের সর্ব দক্ষিণ পশ্চিমের যেই শহর কাশগড়, যেখানে মুসলমান 80% জনসংখ্যা হচ্ছে মুসলমান, আমি সেই কাশগড় শহরের ওল্ড সিটিতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে মিলিটারি একেবারে ঝেঁকে আছে, মিলিটারি। আমি আছি ওল্ড কাশগড় সিটিতে। আর ওল্ড কাশগড় সিটির ভেতরের অবস্থা দেখুন, এটা ট্যুরিস্টদের স্থান, পর্যটকরা এখানে আসে। আপনি হয়তো বা কখনো সহজে এখানে যেতে পারবেন না। এবং মনে রাখবেন, বাংলা ভাষী একমাত্র পৃথিবীতে একমাত্র বাংলার অর্থাৎ অবিভক্ত বাংলার একমাত্র বাংলা ভাষী এখানে ভ্রমণ করেছে প্রথম বনি, আমিন এবং ভেরোনিকা। আমি আপনাদেরকে এই যে কাশগড় ওল্ড সিটির ভেতরটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। কয়েকশো বছর আগে এখানে মানুষ বসবাস করত। এইটা হচ্ছে এই ওল্ড সিটির মেইন গেট, কাশগড় ওল্ড সিটির মেইন গেট। আর বাইরে হচ্ছে আধুনিক শহর। দেখতে পাচ্ছেন এখন একটি অনুষ্ঠান হবে 6টার দিকে, একটা নাচ হবে প্রতিদিন 6টার দিকে। এই কাশগড় এই ওল্ড সিটির এই মেইন গেটের এখানে নাচ হয়। ওদের মুসলমানরা ওদের এখানকার যে কালচারাল, ওদের যেই সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরে নাচে। চলুন আমি এবার কাশগড় মেইন গেট থেকে নিয়ে যাচ্ছি ভেতরে। এই যে দুটো মেয়ে দেখতে পাচ্ছেন, আর এই বুড়ো লোকটা উনি একজন কোরআনে হাফেজ মুসলমান, একজন উইগর মুসলমান কোরআনে হাফেজ। এই যে মেয়েরা আছে এখানে, এই মেয়েদের দায়িত্ব হচ্ছে এই কোরআনে হাফেজ। উনি হচ্ছে এইখানকার যে নাচ ঘর, এই নাচ ঘরের মালিক এবং সুপারভাইজার। আমি এই হাফেজ সাহেবের সাথে কথা বলেছি একজন ট্রান্সলেটর নিয়ে। তিনি অনেক বছর ধরে এই নাচ ঘরটি চালাচ্ছেন। এই মেয়ে দুটো অনেক দূর গ্রাম থেকে এসেছে, হতুন নামে গ্রাম, হতুন, অনেক দূরে আফগানিস্তানের বর্ডারের পাশে। আবারও দেখুন এই যে কোরআনে হাফেজ একজন উইগর মুসলমান, এই নাচ ঘরেরই মালিক এবং সুপারভাইজার। এই সে উইগর মুসলমান যাদের কথা আপনারা শুনেছেন। আমি আছি এই উইগর অঞ্চলের কাশগড় শহরের ওল্ড সিটিতে, একটি মুসলিম উইগর একটি নাচ ঘরের সামনে। আর এই নাচ ঘরটা যিনি চালাচ্ছে, এই সে কোরআনে হাফেজ, এই যে হুজুর যাকে দেখতে পাচ্ছেন। এখন একটু দেখুন, আমি এই নাচ ঘরের দিকে একটু ঘুরিয়ে নিচ্ছি। এই হলো নাচ ঘরের মেইন গেট। ভেরোনিকাকে দেখলে, আর এই মেয়েটা নাচতে নাচতে আসছে। দেখুন কি অপূর্ব সুন্দর উইগর এই মুসলমান মেয়েরা, দেখতে পাচ্ছেন কি অঙ্গভঙ্গি। আর ওর চেহারাটা দেখুন, বাবা কি নাচছে, আমাদেরকে আকৃষ্ট করছে ভেতরের দিকে যাওয়ার জন্য। দেখুন মেয়েটা কি করছে না, উইগর মুসলমান, একটি উইগর মুসলিম নাচ ঘর। চলুন ভেতরে যাই। ভেতরে গিয়ে আমরা এই উইগর মুসলিম নারীর